উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। তৃতীয় অধ্যায়টির নাম বিজয়নগর, বাহমনি ও বাংলা। এই অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে এবং আমি আমার ছাত্রছাত্রীদের দিয়েছি সেই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, প্রথম কোশ্চিন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কাবেরী নদীর তীরে, না তুঙ্গভদ্রা নদীর তীরে, না কৃষ্ণা নদীর তীরে, না গোদাবরী নদীর তীরে? উত্তর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে। পরের কোশ্চিন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্ক, না অচ্যুত ও কৃষ্ণদেব রায়, না দেবরায় ও কৃষ্ণদেব রায়, না তিরুমল ও হাসান গঙ্গু? উত্তর হবে হরিহর ও বুক্ক। পরের কোশ্চিন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? আলাউদ্দিন খলজি, না গিয়াসউদ্দিন তুগলক, না মোহাম্মদ বিন তুগলক, না ফিরোজ শাহ তুগলক? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরের কোশ্চিন, নিচের উপাদানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান নয় কোনটি? এখানে হচ্ছে চারটা অপশন আছে, দেখো। তারপর এই যে উত্তর, তারপর পরের কোশ্চিন দেখো, বিজয়নগর হলো রোম শহরের মতো অতীব সুন্দর ও বৃহদায়তনের। উক্তিটি করেছেন কে? বারবসা, না নিকোলো কান্টি, না ডোমিঙ্গো পায়েজ, না আব্দুর রাজ্জাক? উত্তর হবে ডোমিঙ্গো পায়েজ। পরের কোশ্চিন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? হরিহর, না প্রথম দেবরায়, না দ্বিতীয় দেবরায়, না কৃষ্ণদেব রায়? উত্তর হবে দ্বিতীয় দেবরায়। পরের কোশ্চিন, তুলুপ বংশীয় শাসক বীর নরসিংহের সময় ভারতীয় পর্তুগিজ গভর্নর জেনারেল কে ছিলেন? ভাস্কো দা গামা, ডুপ্লে, ডোমিঙ্গো পায়েজ, না আলমিটো? এর উত্তর হবে আলমিটো। পরের কোশ্চিন এবং লাইন তুলে কোশ্চিন দেখো, বিজয়নগর সাম্রাজ্যে মুসলিম তীরন্দাজের নিয়োগ করেছিলেন দ্বিতীয় দেবরায়। এ বিষয়টি দ্বিতীয় দেবরায় কোন দিকটির পরিচয় দেয়? এখানে চারটা অপশন আছে, এর উত্তর হবে রাজনৈতিক দূরদর্শিতা। পরের কোশ্চিন দেখো, যে বিজয়নগরের বিরুদ্ধে তালিকটের যুদ্ধে মুসলিম রাজ্যগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরকে পরাজিত করেছে। এই যুদ্ধের ফল সম্পর্কে নিচের সঠিক বিকল্পটি কোনটি? এটা উত্তর হবে বিজয়নগর পর্তুগিজ ও মুসলিম রাজ্যগুলির ক্ষতি হয়েছে। পরের কোশ্চিন দেখো, আয়তনের দিক থেকে ছোট থেকে বড় হিসাবে সাজালে সঠিক ক্রমটি হবে কোনটা? এর সঠিক উত্তর হবে গ্রাম, স্থল, নাড়ু ও মন্ডলম। পরের কোশ্চিন, অমরম কি, মানে অমরমটা জিনিসটা কি? উত্তর হবে জায়গির। পরের কোশ্চিন, বিজয়নগর রাজ বিঠলম্বে স্বামী মন্দির স্থাপন করেন যা প্রমাণ দেয় তিনি হলেন? এটা হচ্ছে বৈষ্ণব। পরের কোশ্চিন, বিজয়নগরের সমাজে নারীর মর্যাদা খুব একটা ভালো ছিল না, এর প্রমাণ দেয় নিচের কোন বিকল্পটি? অপশনগুলো আমরা একটু দেখে নিই। দেখো অপশনগুলো দেখতে পাচ্ছ, এটা উত্তর হবে উক্ত সবগুলি, মানে ক, খ, গ, এটা উত্তর হবে। পরের কোশ্চিন, বিজয়নগরে কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পরিচয় দেয়। এর উত্তর হবে ক নাম্বার অপশনটি, মানে ক ও খ দুইটি ঠিক। কটা কি আছে এবং খটা কি আছে একটু দেখে নাও। পরের কোশ্চিন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পরের কোশ্চিন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয়, মানে কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1347 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, তৈমুর লঙ্গের আক্রমণের সময় বাহমনি সুলতান কে ছিলেন? এর উত্তর হবে ফিরোজ শাহ। পরের কোশ্চিন, আবিসিনিয়ার হাবশি অভিজাতরা নিচের কোন অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর হবে দক্ষিণী। পরের কোশ্চিন, পরদেশী অভিজাতদের অধিকাংশই হল? উত্তর হবে শিয়া ধর্মাবলম্বী। পরের কোশ্চিন, জালিম নামে পরিচিত বাহমনি সুলতান কে ছিলেন? জালিম বলা হয় ওকে। উত্তর হচ্ছে হুমায়ুন। পরের কোশ্চিন, তৃতীয় মোহাম্মদ শাহ মাহমুদ গাওয়ানকে কোন পদে নিয়োগ করেছিলেন? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের কোশ্চিন, মাহমুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যকে কয়টি তরফে বিভক্ত করেন?
উত্তর হবে 8টি। পরের কোশ্চেন, নিচের কোনটি বাহমানি সাম্রাজ্য ভেঙে গঠিত মুসলিম রাজ্য নয়? উত্তর হবে তেলেঙ্গানা। পরের কোশ্চেন, বাহমানি সাম্রাজ্যের অর্থনীতির প্রধান উৎস কি? উত্তর হবে ভূমি রাজস্ব। পরের কোশ্চেন, আফজাল খাঁ হলেন বিজাপুরের? উত্তর হবে সেনাপতি। পরের কোশ্চেন, ইব্রাহিম রৌজা হলো, ইব্রাহিম রৌজাটা কি? প্রাসাদ না মসজিদ না দুর্গ না সমাধি? উত্তর হবে সমাধি। পরের কোশ্চেন, গোল গম্বুজ নির্মাণ করেন কে? উত্তর হবে মোহাম্মদ আদিল শাহ। পরের কোশ্চেন, চারমিনার অবস্থিত কোথায়? উত্তর হবে হায়দ্রাবাদ। পরের কোশ্চেন, বাংলায় কবে ইলিয়াস শাহী বংশের শাসন প্রতিষ্ঠা হয়? উত্তর হবে, দেখে নাও উত্তরটি কি হবে। উত্তর হবে 1342 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ইলিয়াস শাহের সিংহাসনারোহণের সময় দিল্লিতে কোন শাসন চলছিল? উত্তর হবে তুগলক বংশ। পরের কোশ্চেন, ইলিয়াস শাহ উড়িষ্যার কোন শাসককে পরাজিত করেন? উত্তর হবে নরসিংহদেব। পরের কোশ্চেন, গোয়ালপাড়ার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1390 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, শাসক উসমালাতিন উপাধি নেন কে? উপাধিটা নেন? উত্তর হবে ফিরোজ শাহ। পরের কোশ্চেন, আদিনা মসজিদ অবস্থিত কোথায়? উত্তর হবে পান্ডুয়াতে। পরের কোশ্চেন, মা হুয়ান কে ছিলেন? উত্তর চীনা পর্যটক। পরের কোশ্চেন, আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? এর উত্তর হবে 1493 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, বিদুগু মাধব গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রূপ গোস্বামী। পরের কোশ্চেন, মনসা বিজয় এর রচয়িতা কে? উত্তর হবে বিপ্রদাস। পরের কোশ্চেন, আলাউদ্দিন হোসেন শাহ কান্তাপুর অভিযান করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, বাবর গৌড়ের রাজ দরবারে প্রেরণ করেন কাকে? বাবর গৌড়ের রাজ দরবারে প্রেরণ করেন? উত্তর হবে মোল্লা মোহাম্মদ মজহবকে। পরের কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? এটা উত্তর হবে হাম্পি। পরের কোশ্চেন দেখো, বরাহ কি? উত্তর হবে বরাহ হলো এক প্রকার স্বর্ণ মুদ্রা। পরের কোশ্চেন, বেদমার্ক প্রতিস্থাপক উপাধি গ্রহণ করেছিলেন কে? এর উত্তর হবে, উত্তরটি তোমরা নিজে নিজে করবে। হ্যাঁ, আর উত্তরটি কোথায় পাবে আমি একটু পরে বলে দিচ্ছি। পরের কোশ্চেন, মহারাজ ধীরাজ উপাধি ধারণ করেন কে? এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা নিজে নিজেই করবে এবং নিজে না পারো উত্তরটি কোথায় পাবে এটা বলে দেব। পরের কোশ্চেন, কোন বাহমনি শাসকের আমলে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে। ওকে, কোন মুসলিম শাসক সর্বপ্রথম জিজিয়া কর তুলে নেন? চারটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপর প্রশ্ন উত্তরগুলি আবার দেওয়া আছে। দৌলতাবাদে নির্মিত হয়েছিল মান মন্দির, এটি ছিল একটি? উত্তর হবে গ্রন্থাগার। অপশনগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নিবে। গুণরাজ খাঁ উপাধি কার ছিল? উত্তর হবে মালাধর বসু। পরের কোশ্চেন, মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন কে? উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর। এবার কিন্তু শূন্যস্থান পূরণ। ওকে, বিজয়নগরের বর্তমান নাম কি? উত্তর হবে হাম্পি। পরের কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে কয়টি রাজবংশ শাসন করেছে? উত্তর হবে 4টি। পরের কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1336 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ সেজন্য দেখাচ্ছি না।
এবার দেখো ডোমিঙ্গো পায়েস কত খ্রিস্টাব্দে কোন দেশ থেকে বিজয়নগরে এসেছিলেন? উত্তর হবে 1522 খ্রিস্টাব্দে পর্তুগাল থেকে এসেছিলেন। 1522 খ্রিস্টাব্দে পর্তুগাল থেকে এসেছিলেন। পরের কোশ্চেন, বিজয়নগর রাজ প্রথম বাহমনি রাজ্যের সঙ্গে যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন কি বা কে? তো বুক্ক। বাড়ির দুর্গ অবস্থিত কোথায়? তবে বিদর। এইভাবে পরের কোশ্চেনগুলি দেখে নাও, শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। এই যেমন এটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। বিজয়নগরের শাসন ব্যবস্থায় মহাপ্রধান কে ছিলেন বা কে হন? উত্তর হবে প্রধানমন্ত্রী। পরের কোশ্চেন, বেদমার্ক উপাধিটি গ্রহণ করেন কে? এর আগেও প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখিয়েছি, এটা উত্তর হবে বুক্ক। তবে দেখো বিজয়নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? উত্তর হবে কালিকট। পরের কোশ্চেন দেখো, রাফেদদের বৃত্তীয়কর প্রদানে রেহাই দিয়েছিলেন কে? উত্তর হবে সদাশিব রায়। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় কাকে? উত্তর হবে বেদান। তারপর পরের প্রশ্নগুলো দেখে নাও। হ্যাঁ, এই প্রশ্নটা, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? উত্তর হবে হাসান। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি কিন্তু উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টারের জন্য 3য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ইতিহাসের এই অধ্যায়ের মতোই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখিয়েছি। ওই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার চলে আসো এই প্রশ্নগুলির উত্তর, যে প্রশ্নগুলোর উত্তর নাই বা তোমরা যদি কেউ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই পিডিএফটি তোমরা কোথায় পাবে? দেখো এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু পেয়ে যাবে। আমার ওয়েবসাইট খুলে যাবে, ওয়েবসাইট থেকে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, আমি প্রশ্নগুলো পড়ছি না, দেখে নাও। তাছাড়াও এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। ওকে।